হাই বন্ধুরা, দ্য ইনফো 365-এর পক্ষ থেকে আমি সুকান্ত সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ যে টপিকের উপর কথা বলছি সেটা হলো নতুন ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবটা আছে ওই নতুন স্ল্যাবটা সম্পর্কে বলছি। এবারের বাজেট অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী as a result of their change a salaried employee in the new tax regime start to save up to 70,500 in income tax এর উদ্দেশ্য হলো এই স্ল্যাব অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরা বা কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িরা অর্থাৎ যে কোনো চাকরিজীবী লোক 17,500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এখন নতুন স্ল্যাবগুলি আমরা দেখছি এক নজর। নতুন যে ট্যাক্সের স্ল্যাবটা করা হয়েছে সেটা 6টা ভাগে বিভক্ত, কিন্তু পুরানো স্ল্যাবটা হলো 4টা ভাগে বিভক্ত। পুরানো স্ল্যাবের মধ্যে কীভাবে ট্যাক্স দেওয়া হতো সেগুলি আমি একবার বলছি। পুরানো স্ল্যাবের মধ্যে 2.5 লক্ষ টাকা পর্যন্ত স্ল্যাবের মধ্যে কোনো ইনকাম ট্যাক্স দিতে হতো না। তার 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 5% দেওয়া হতো এবং 5 লক্ষ থেকে 10 লাখের মধ্যে 20% দেওয়া হতো এবং 10 লাখের অ্যাবাভ হলে 30% দেওয়া হতো। তো এখন দেখব নতুন স্ল্যাবের মধ্যে ইয়ারলি কত টাকা করে দিতে হয়। নতুন ইনকাম স্ল্যাবটা 6টা ভাগে বিভক্ত। যেই সব স্যালারি পার্সনদের তাদের ইনকাম 3 লক্ষ টাকার নিচে তাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না, এবং যাদের ইনকাম 3 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে 5% দিতে হবে, এবং 7 লক্ষ থেকে 10 লাখ পর্যন্ত 10%, এবং 10 লাখ থেকে 12 লক্ষ পর্যন্ত 15%, 12 লক্ষ থেকে 15 লক্ষ পর্যন্ত 20%, এবং 15 লক্ষের অ্যাবাভ হলে 30% দেওয়া হয়। কিন্তু এটা বোঝাই যাচ্ছে না যে 15 লক্ষের অ্যাবাভ মানে কি, 15 লক্ষ হলেও 30% দিতে হবে, যদি 1 কোটিও হয় তারও 30%ই দিতে হবে। কিন্তু এই নিচটা একটু চেঞ্জ করতে পারতো, তাহলে সুবিধা হতো। দেখা যেত যে কোটি কোটি যাদের টাকা ইনকাম তারা একটু বাড়িয়ে দিল, তাদের কী না হতো। কেউ দেখছে বিআরবিতেও কোটি কোটি টাকা খরচ করছে, আবার কেউ এয়ারপোর্ট কিনে নিচ্ছে। এতে কি হতো, না হলে যারা বিলিয়নরা তাদের না হলে 2-1টা এয়ারপোর্ট নাই হতো, কিন্তু দেশের জন্য তো ভালোই হতো।